আজকের রেসিপি কর্ন পকোড়া। আশা করি আপনারা এর আগে বিভিন্ন ধরনের পকোড়া খেয়ে থাকবেন, কিন্তু একবার এই কর্ন পকোড়াটি বানিয়ে দেখুন। এটি সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত টেস্টি। এই শীতের সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে যদি এরকম সুন্দর সুন্দর এরকম কর্ন পকোড়া থাকে তাহলে তো কোনো কথাই হবে না। বা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে আপনারা সম্পূর্ণ নিরামিষ এই পকোড়াটি একবার ট্রাই করতে পারেন। এটি খুব সহজে ইজিলি তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত টেস্টি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে ইজিলি এই সুন্দর মচমচে কর্ন পকোড়াটি বানাবো। এটি বানানোর জন্য আমি প্রথমে কর্ন নিয়ে নেব। আমি এখানে ফ্রোজেন কর্ন নিয়েছি, আপনারা এমনি কর্ন নিয়ে সেই কর্নটাকে সিদ্ধ করে নিয়ে সেই কর্নটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে একদম সিদ্ধ ফ্রোজেন কর্ন নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো চপড অনিয়ন অর্থাৎ পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছুটা পরিমাণে একদম ছোটো ছোটো করে কেটে রাখা লঙ্কা কুচি, দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আদা কুচি, আর দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা রসুন কুচি। দেখুন আমি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল যেরকম খাবেন সেই অনুপাতে লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো কিছুটা পরিমাণে চাট মশলা, আপনারা চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, দিয়ে দেবো কিছুটা পরিমাণে মরিচ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। এবার দিয়ে দেবো বেসন। আমি এখানে 2 চামচ মতন বেসন ব্যবহার করেছি। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। আমি এখানে ওই 1 থেকে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনাদের যদি এই পর্যায়ে খুব শক্ত শক্ত মনে হয় তাহলে হালকা করে জলের ছিটে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে যাতে কর্নগুলো খুব সুন্দরভাবে কোট হয়ে যায় এবং চাপলে একটা সুন্দর বলের শেপে আসে। প্রয়োজন অনুসারে আপনারা হালকা করে জল হাত করতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রান্নার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ব্যাটারটা ঠিক এইরকমভাবে করতে হবে যাতে একসাথে সমস্ত কিছু আট ভাব আসে। এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কোচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ধনেপাতাটাকেও এর সাথে খুব ভালোভাবে আমি মেখে নেব। দেখুন ধনেপাতা দিয়ে আমি এর সাথে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে সুন্দরভাবে ব্যাটারটাকে মেখে নিতে হবে। ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো। দিয়ে এক এক করে এই কর্নের পকোড়াগুলোকে দিয়ে দেবো। দেখুন আমি কিভাবে দিচ্ছি, ঠিক এইভাবে কিছুটা করে অংশ দেবো, দিয়ে পকোড়ার মতন ভেজে নেবো। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকেও ভেজে নেব। এইভাবেই সমস্ত পকোড়াটাকে 4-5 থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে পকোড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। সমস্ত পকোড়াগুলোকে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এক এক করে তুলে নেব, তুলে সাইডে রেখে দেবো। দেখুন যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেলে আমি আবারও পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব সুন্দর করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন দিয়ে দিচ্ছি পকোড়াগুলোকে, এগুলোকেও আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি।
ভাজা হয়ে গেলে এবার এগুলোকেও আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে রেডি করে নেব। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি কর্ন পকোড়া। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে যে কোনো স্ন্যাক্সে বা এই শীতের সময় সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে এই কর্ন পকোড়া খেতে অপূর্ব লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এই পদ্ধতিতে কর্ন পকোড়াটা বানিয়ে খেয়ে দেখুন। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি আর খেতেও হয় দুর্দান্ত টেস্টি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।